সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ ইআরপি, নিটিং, ডাইং, গার্মেন্টস, মার্চেন্ডাইজিং এর ইআরপি বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করে মাইক্রোসফট এক্সেলে তার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল। আমি প্রতিটি টিউটোরিয়াল, প্রতিটা স্টেপ সিরিজ আকারে ইতিমধ্যে কয়েকটি পাবলিশ করেছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সাপ্লায়ার নেম অনুযায়ী প্রোডাকশনটা রিকুইজিশন কোয়ান্টিটিটা কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের এখানে যে সাপ্লায়ার নেমগুলো আছে, এই নেম অনুযায়ী কিভাবে ডাটাটা নির্ণয় করতে হয়, অর্থাৎ এই নেম অনুযায়ী আমার রিকুইজিশন কোয়ান্টিটি হবে। আচ্ছা, এখানে বলে রাখি কিছু ব্ল্যাঙ্ক আছে, এইগুলো আছে লোকাল থেকে বা অনেক পূর্বের কোনো ডাটা, যার কারণে কোনো সাপ্লায়ার নেম নাই, আমরা এগুলো স্কিপ করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। গত টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্লাস হচ্ছে বায়ার ওয়াইজ প্লাস হচ্ছে কি আর বায়ার ওয়াইজ, তারপর আছে ক্যাটাগরি ওয়াইজ আজকের টিউটোরিয়াল নির্ণয় করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা সাপ্লাই ওয়াইজ নির্ণয় করব। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে সাপ্লাইয়ের নেমটা কপি করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এই ফর্মুলাটা নিয়ে আসতে পারতাম, মানে যেভাবে আছে সেভাবে নিয়ে আসে। পিভট টেবিল যদি আমি তৈরি করতাম তাহলে আমরা এক ক্লিকের মধ্যে পেয়ে যেতাম, কিন্তু আমরা পিভট টেবিল তৈরি করব না। যেহেতু এখানে পিভট টেবিল তৈরি করা আছে, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, যার কারণে ডাটাটা আমি দেখাইতেছি। প্র্যাকটিক্যালি বলতে আমাদের এখানে যে সাপ্লায়ার নেমগুলো আছে, এখানকার নেম অনেকগুলো ব্ল্যাঙ্ক আছে। তা প্রথমে দিকে যেহেতু ব্ল্যাঙ্ক আছে, এগুলো আমরা ডিলিট করি। আর একই সাপ্লায়ার নেম হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে আছে, এটা অবশ্যই এটা করা যাবে না। আচ্ছা, এখানে যদি আমরা প্রথমে এখানে কি করি, ফিল্টার করি, ফিল্টার করে যদি আমরা A to Z দিই তাহলে তাও আসার কথা আসতেছে না। তাহলে কি করি, এখান থেকে প্রথমে ক্লিক করা অবস্থায় আসে, শেষে আবার টান দিয়ে নিয়ে যাই, ড্রাগ করে শেষে নিয়ে যাই। এই শিফট চাপে দিলাম, শিফট চাপে এখানে গিয়ে ক্লিক করে তাহলে এখানে মাইনাস করি। এখন আমাদের ডাটাটা চলে আসছে। আচ্ছা, এরপরে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমরা কি করব, প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে একদম শেষে যাব, এভাবে শেষে যাই। ওকে, এই পর্যন্ত শেষ। এখন কন্ট্রোল জি দেবো, যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে সেগুলো ব্ল্যাঙ্ক যাতে সিলেক্ট হয়। আচ্ছা, কিছু ব্ল্যাঙ্ক আছে তাহলে মাইনাস করি, কন্ট্রোল মাইনাস, তারপর হচ্ছে ওকে। তাহলে এখন আমরা প্রথমে যাই, শেষে কন্ট্রোল শিফট ডাউন আমাদের টোটাল চলে আসছে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ডাটা। এখন ডাটাটা নিয়ে আসার আগে আমাদের কি করতে হবে, ইউনিকগুলো রাখতে হবে, বাকিগুলো আমরা ডিলিট করব। কারণ কি, যেহেতু আমাদের পূর্বে ডাটাতে অলরেডি আমরা কি চাইছিলাম, আমরা চাইছিলাম যে সাপ্লায়ার নেম অনুযায়ী কি প্রোডাকশনটা রিকুইজিশন কোয়ান্টিটিটা দেখাবো, তাই তো। তাহলে আমরা কি করবো, অবশ্যই ইউনিক রাখতে হবে। বাদশা যেমন 10 বার আছে 10 বার রাখা যাবে না, কামাল 10 বার আছে 10 বার রাখা যাবে না, একবার থেকে। তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করা অবস্থায়
ডাটাতে যাব, ডাটাতে যে ডুপ্লিকেট রাশিগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেবো। ওকে দিয়ে ৮১৮২টার মধ্যে মাত্র ৯৬টা ইউনিক নেম আছে। এখন আছে এই ৯৬টা ১০০, হ্যাঁ এটা কয়টা আছে? ৯৬টা আছে। এই ৯৬টার ডাটাটা আমরা এখন নির্ণয় করবো। এই ৯৬টার ডাটা আমরা নির্ণয় করবো। অবশ্যই কি করব, আমরা ইতিপূর্বে আমরা কি সাম ইফ যে সব ফর্মুলাটা ব্যবহার করে সেম ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। পূর্বে বলে রাখছি যে আমরা এই ডাটাটা নির্ণয় করতে পেলাম, আমরা পিভট টেবিল তৈরি করলে হয়ে যেত। আচ্ছা, পিভট টেবিল তৈরি করে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি। আজকে আমরা সোজা আমরা ডাটাটা নির্ণয় করব, প্র্যাকটিক্যালি দেখেন। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, ডাটা যেহেতু আমরা ওখান থেকে নিয়ে আসবো, তাহলে এখানে কি লিখবো, এখানে আমরা লিখতে লিখে এখানে কি নাম দেবো, রিকুইজিশন কোয়ান্টিটি। এই যে রিকুইজিশন কোয়ান্টিটি কপি করে নিয়ে আসি, এখানে বসে দেই। এখন আমাদের কোয়ান্টিটিটা আমরা কি ফর্মুলাটা ব্যবহার করবো। কি ফর্মুলা ব্যবহার করবো, সাব টোটাল সাম ইফ ব্যবহার করবো। তাহলে হচ্ছে কি ইকুয়াল, জুম করে নিলাম একটু, এদিকে আমরা একটু হাইট করে রাখি, ইকুয়াল সাম ইফ, প্রথমে রেঞ্জ বলতে কি, এই যে আমাদের সাপ্লাইয়ার আছে তার রেঞ্জগুলো কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা শিটে যাব, এই শিটে গিয়ে আমরা দেখব যে সাপ্লাইয়ার নেম পুরাটাই দেবো, এরপরে কমা দেব, দেওয়ার পরে ক্যাটেরিয়া কি আমাদের ক্যাটেরিয়া আছে, এই ক্যাটেরিয়া আছে এ টি এন্ড টি, এরপর আছে রেঞ্জ বলছে যেটা আমরা যোগ করতে পারবো, যোগ করবো কোনটা, এই রাশিটা যোগ করবো। তাহলে আমরা এখন যদি কি করি, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারতে, তাহলে আমাদের আচ্ছা তার মানে আমাদের মান আসতেছে না কেন, মান না আসার কারণটা কি আগে দেখতে হবে। আমাদের ফর্মুলা ঠিক আছে, বাট মান আসতেছে না। আবার দেখি, আচ্ছা আমাদের ফর্মুলাটা আগে ভালো করে দেখি। কিউ, প্রথমটা আছে কিউ বলতে সাপ্লাইয়ার নেম, কি বলতে কোথাকার সাপ্লাইয়ার নেম, এই জায়গা থেকে সাপ্লাইয়ার নেম, এই যে সাপ্লাইয়ার নেম, রেঞ্জ, এরপর আছে শর্ত কিসের শর্ত, আমাদের শর্ত আছে ডেইলি প্রোডাকশন সামারি মেইন আর শীট 3 এটা, এরপর আছে ও বলতে এখানে একটা হয়তো বা সমস্যা হতে পারে। সমস্যাটা হলো কি, আমাদের সাপ্লাইয়ার নেম আছে, দেখেন এখানে, দেখেন এখানে সাপ্লাইয়ার নেম আছে পরে, আর কোয়ান্টিটি হচ্ছে সামনে, এই কারণে হয়তো বা আসতে পারে না। আমরা এক কাজ করে এইটার কোয়ান্টিটি না নির্ণয় করে আমরা কি এই অ্যালোকেশন কোয়ান্টিটিটা নির্ণয় করি। তাহলে আমরা একটু দেখি ফর্মুলাটা একটু চেঞ্জ করি, প্রথমটা থাক, আমরা দ্বিতীয়টা দেখি। ইকুয়াল সাম ইফ, প্রথমে রেঞ্জ বলতে সাপ্লাইয়ার রেঞ্জ, এই যে সাপ্লাইয়ার রেঞ্জ, তাহলে পুরোটা দিলাম। এরপর আছে আমাদের মেইন শিটে গিয়ে এটা শর্ত, এরপর আছে রেঞ্জ, সাম রেঞ্জ যেটা আমরা
কি যোগ করব, তাহলে ওকে দেই। এখন যদি ড্র করি তাহলে আমাদের আসছে। আপনারা কি সমস্যা বুঝতে পারছেন? এই প্রথমে যে আমাদের ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা হয়নি কেন? এটা আমি যে টান দেই, দেখি টান দেই হয়নি। কারণটা কি? কারণ হলো কি, আমাদের যে সাপ্লায়ার নেম আছে ডানে আছে, আর ওইখান থেকে মানটা নিয়ে আসতেছে এটা হচ্ছে বামে আছে। এই জন্য এক ফর্মুলা মানে এই সেকশন থেকে এই সেকশন আসা যদি ডান পাশে যে কোনোটা জায়গা থেকে মানটা নিয়ে আসতো থাকতো তাহলে কিন্তু যোগ হতো। যার কারণে প্রথম পয়েন্ট যে ভিডিওটা করছিলাম, পরে যে ফর্মুলাটা বানাইতাম তার ফর্মুলাটা ঠিক আছে। এটা একটা বুঝতে হবে যে আপনাদের লজিক বুঝতে হবে, লজিক আগে বুঝতে হবে, বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন আমাদের প্রথম ফর্মুলাটা কাজ করেনি, দ্বিতীয় ফর্মুলাটা কেন কাজ করলো, এখানে বোঝার সিস্টেমটা হলো যে আপনার সাপ্লায়ার নেমটা হচ্ছে ডানে, আর এই ফর্মুলাতে মেইন সোর্স থেকে শুরু করে আপনি বামে চলে আসছেন, যার কারণে প্রথমটাতে আসেনি। না আসার কারণে দ্বিতীয়টাতে আমরা যখন কি করছিলাম, যখন আমরা সাপ্লায়ার নেমটা ঠিক জায়গায় রাখছিলাম, এই অ্যালোকেশন কি রিকুইজিশন কোয়ান্টিটির বাইরে গিয়ে অ্যালোকেশন কোয়ান্টিটি করছিলাম। এই যে সাপ্লায়ার নেম আছে ডানে, বামে, আর আছে কি অ্যালোকেশন কোয়ান্টিটি বামে, যার কারণে পরবর্তী সূত্রটা কাজ করছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আপনাদের মতামত জানতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।